হযরতে ফাতিমা ইন্তেকাল করলেন। আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুঁড়তে গেলেন। কবরের ভিতরে গিয়া বললেন, এর কবরে মাটি তোর ভিতরে কারে রাখবো তুই কি জানিস? হযরতে হাসান হোসেনের মা হযরতে আলী মিস্ত্রি বেহেশতের সরদারিনী আল্লাহর হাবিবের কলেজার টুকরা নয়নের পুতুলি মা ফাতিমাকে তোর ভিতরে রাখবো। খবরদার সম্মানিতা মহিলার সাথে মোটেও বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে মাটির ভিতর থেকে আওয়াজ বের এলো, আবু যর শোন, আমি কবরের মাটি, আমার ভিতরে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে থাকতে পারবি, আর আমল যদি খারাপ হয় দুই দিকের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে, আর দুই জায়গাতে সে এমন জোরে চাপ দিবে হাড্ডি গোশত মাটির সঙ্গে জনমের মতো মিশে যাবে। তাহলে ভালো আমল করতে হবে। এই আমলটাও ইবাদতের ভিতরে শামিল। আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার খেদমত করে। কথা কার? পিতার চাইতে মায়ের মর্যাদা অনেক অনেক গুণে আল্লাহ বেশি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা পিতা, আপনারা পিতা। পায়ের তল আমাদের জুতা, আর মাদের পায়ের তলে সন্তানের জান্নাত বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 মাস 2.5 মাস মায়ের গর্ভে বাচ্চা এসেছেন। মা রান্না ঘরে গিয়েছে, রান্নার ঘ্রাণ মা সহ্য করতে পারে নাই, বমি করে ফেলে দেয়। আবার খাবার নিয়ে বসেছে। 5 মাস 6 মাস বয়স বাচ্চা মায়ের পেটের ভিতরে অবস্থান করছে। পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, হাত পা মাথা দিয়ে আঘাত করেছে। মা বেদনা কুলাতে পারে নাই, খাড়াকে হারাম করে দিয়েছে। আবার প্রচন্ড শীতে লেপ মুড়ে দিয়ে মা শুয়ে আছে। সন্তান পেটের ভিতরে পা হাত মাথা দিয়ে আঘাত করলো। মা বিষের যন্ত্রণা কুলাতে না পেরে আরামের ঘুম হারাম করে দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারেই পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলে, বান্দিরে 10 মাস 10 দিন পরে তোমার কলিজার টুকরো এসেছে, নিজের গার ফিরায় একবার তাকায়া দেখ। বান্দি তখন নিজের গার ফিরায়া সন্তানের দিকে তাকায়া দেখে। তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। এই জন্য খবর দাও, আমি যুবকদের বলবো, মা বাবার সাথে যদি আমাদের কোনো বেয়াদবি হয়ে থাকে, আজকে বাড়িতে গিয়া মা বাবার পায়ে ধরে মাপ নাও। মা বাপ যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাবাকে মারপিট করা, হুমকি দেওয়া, ভয় দেখানো, এগুলা বিলকুল জায়েজ নাই। মা বাবাকে অসন্তুষ্ট করবে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। কত মানুষ দেখলাম মা বাবার সাথে অসৎ ব্যবহার করার কারণে পাগল হয়ে গেছে, দেওয়ানাও হয়ে গেছে। হয়েছে না মনে? কামাই কাজিতে বরকত নাই, কামাই কাজি নাই, একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আসুন আমরা যা কিছু শুনলাম আজকের কোরআন তাফসীর মাহফিল থেকে, আমরা প্রত্যেকে এগুলি আমল করব। কারা কারা আমল করব? আমল করার চেষ্টা করব। একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। ফামান সাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সমস্ত কথা খুলে বলে দেওয়া হয়ে গেল। এখন যার খুশি সে তার প্রভুর পথ অনুসরণ করতে পারেন। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। একটি নিকটবর্তী আযাব সম্পর্কে, গজব সম্পর্কে ভীতি প্রদর্শন করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের ময়দানে কাফির বেঈমানরা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হতাম তাহলে কতই না ভালো হতো, বিচার থেকে বেঁচে যেতাম।
ভাইদের খেদমত আরজ করি, ওই দিন আপনার আমার সামনে অবশ্যই আসবে, সেজন্যেও কিছু ভালো আমল তৈরি করে নেন। লক্ষ কোটি জনতা হয়রান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদি পিতা, আল্লাহর কাছে দরখাস্ত করুন, আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক, আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা, আল্লাহর সামনে কথা বলার মতন সাহস আমার নাই। আল্লাহ বলেছিল, আদম ওই গাছের নিকটে যাবে না, গন্ধম ফল খাবে না। আমি খেয়েছিলাম, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি। আল্লাহ বুঝি কত নারাজ, আমি ভয়ে কাতর, আমি পারবো না। যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা, আমার ছেলে কেন না আখিরাত মানে নাই, তাওহীদ মানে নাই, রিসালাত মানে নাই। আল্লাহ বলেছে, নূহ রে, অমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে বের করে দেওয়া হবে। আল্লাহ বুঝি কত নারাজ, আমি ভয় কাতর, পারবো না। যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলে, পারবো না। যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা, আমাকে খোদার পুত্র বানিয়েছে। আমি বলি নাই, নাউজুবিল্লাহ, আমি বলি নাই। ওরা বলেছিল, খোদার পুত্র, আল্লাহ বুঝি কত নারাজ, আমি পারবো না। কিন্তু একটা সাজেশন দিতে পারি, হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলার মতন সাহস একজন ব্যক্তির আছে, তার কাছে চলে যাও, তিনি সুপারিশ করবেন। তিনি হলেন বিশ্ব মানবতার মহানবী, বিশ্ব শোষিত, নির্যাতিত, নিপীড়িত, মজলুম নেতাদের দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যাও। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। তার কাছে চলে যাও। লক্ষ কোটি জনতা হয়রান হয়ে বিশ্ব নবীর কাছে চলে যাবেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবীজি সিজদা পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ থেকে বলবেন, আমার হাবিব, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, কেন কাঁদছেন? আজকে তো কান্নার সময় না, এটা আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, হাউজে কাউসার দান করেছি, কেন কাঁদছেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, আমি কেন কাঁদবো না? আমি দেখতে পেলাম তোমার ফেরেশতারা আমার উম্মতদের দৌড়ে দৌড়ে সব জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব, আপনাকে ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার দেওয়া গেল, আপনি আপনার নামাজি উম্মতদের দৌড়ে দৌড়ে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য নবী পয়গম্বরের ভিতর থেকে আপনার উম্মতদের কেমনে বাছাই করবেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সাদা কপালওয়ালা ঘোড়া যদি কাজে হারিয়ে যায়, হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি দাঁড়িয়ে থাকে, আসল মালিকের কি চিনতে কি অসুবিধা হবে? মোটেও না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, সমাজ ব্যবস্থা কায়েম করবে, ইসলামের পক্ষে ভোট দেবে, তাদের চেহারা নূরের চমক চমকাবে। আর নূরের চমক দেখে দেখে আমি আমার উম্মতদের দৌড়ে দৌড়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত কারা কারা হতে চায়, একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে পার্লামেন্টে পাঠাতে হবে, কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কোরআনকে পার্লামেন্টে যদি পাঠাতে পারি, তাহলে সৎ শাসন হবে সেখানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের একা কখনো আসি নাই, আমন্ত্রিত হয়ে আজকে আসতে হলো প্রধান বক্তার সাথে। আমার ওয়াজের ভিতরে যদি কোনো কষ্ট, মনে দুঃখ পেয়ে থাকেন, ছেলের মতো, ভাইয়ের মতো, যে যেমনটি মনে করে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখবেন না? আর যদি ভালো লাগে আমল করবেন। আর কখনো যদি তাফসীর মাহফিল করতে হয়, যদি মনে করেন এই নগণ্য ব্যক্তিকে দাওয়াত করলে কিছু কথা কোরআনে আমরা শুনবো, আমরা দুইজন আলেম
আমরা কোনো কন্ট্রাক্ট করি না, আমরা এসে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছি। মানুষ যদি হেদায়েত হয়, মানুষ যে আমল করে, এই সবটুকুন আমরা পাবো আল্লাহর কাছে, আমরা বলতে পারবো, ঠিক কিনা? এই জন্য 1 লাখ 1.5 লাখ 80,000 50,000 নিয়ে আমরা ওই রকম না। কথা বুঝছেন? আমরা শুধু কোরআনের দাওয়াত দিচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। বিরাট বিরাট প্যামলেট, তারপরে আপনার ব্যানারে লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল, থাকে না? সেখানে টেলিভিশন সেন্টারে, ও কি পিছনে পাওয়া যায় না এরিয়ার ভিতরে পাওয়া যায় না? নাই, পাওয়াই যাবে না। এমন এমন আজগবি নাম দেয়, আর টিভি, বিটিভি, এনটিভি, এটিএন, এগুলো কেউ তার তালাশ করতে যায় না, ঠিক কিনা? তারপরে ঢাকা শহরে যদি ক্ষতি হওয়া যায়, তার দাম নাকি আরো বাড়ে। কোথায় কোন ছাপড়াগড়, কোন এলাকা, নাখালপাড়া নাম একটা বলল, ওখানে কেউ দেখতেও যায় না, পড়তেও যায় না। এরকম দিয়া লোক আমদানি করে। আরে বাবা, টিভি চ্যানেলে গেছে তাই হবে কি? কোরআন থেকে তো কথা হবে, ঠিক কিনা? তারা এসে আজান দেয় 2-3 বার, আজানের পরে 2-3টা কিরাত বলে, এরপরে আবার কি বলে জানেন? আজান, কিরাত, আর কি হামটাম যা আছে, আর 10 মিনিট কিছু কিস্সা কাহিনী বলে, যেটা বললে আবার বারবার আনবেন, এইগুলা যেটা বললে আর দাওয়াত দিবেন না, ওইগুলা বলবে না। সবাইকে খুশি করে। সবাই যদি মাহফিলে খুশি হন, তাহলে বক্তা ঠিক মতো বক্তব্য দেন নাই, এটাই বোঝায়। চিমটি দিলে যদি না করে, তাহলে কি চিমটি হয়েছে? হয় নাই? বক্তব্যের ভিতরে মিষ্টি তিক্ত থাকতো, খালি মিষ্টি দিলাম, খুব ভালো ওয়াজ করছে, তাহলে বুঝতে হবে হক কথা একটাও বলে নাই। বললেই কত উনি বলতেন না তো তাফসির করে না, তাফসির নামে গান, কতগুলো গান গাইছিলাম, আজান কেরাত দিয়ে সময় নষ্ট করে। তাফসির কারে বলে? তাফসির করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপার কোয়ালিটির তাফসির কারক ছিলেন। এরপরে বাংলাদেশের সর্বপ্রথম আল্লামা সাঈদী তাফসির শুরু করেছিলেন, এর আগে কেউ করেন নাই, নবীরা। পরে বিশ্বনবী সাঈদী সাহেব, বিশ্বনবীর পরে সাঈদী সাহেব তাফসির করেছিলেন। সেই তাফসিরের ধারাবাহিকতা নিয়ে আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা কারামত আলী নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। তিনি কোরআন থেকে ধারাবাহিক তাফসির করে আপনাদেরকে মন জয় করবে ইনশাআল্লাহ। আমি হুজুরকে তিনার মূল্যবান আলোচনা কোরআন থেকে রাখার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।